মাধ্যমিক 2021 অর্থাৎ তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের ক্ষেত্রে কিন্তু এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2020-21 খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট পেপার। তোমাদের অবশ্যই টেস্ট পেপার প্র্যাকটিস করা উচিত। তো আজকে আমি তোমাদের জীবনবিজ্ঞানের দেখো 253 নাম্বার পেজটি সলভ করাবো। তো এর আগে কিন্তু আমি তোমাদের 76 থেকে সব কটা পেজ সলভ করেছি, আর ভৌতবিজ্ঞানে কিন্তু 10টা পেজ সলভ করে দিয়েছি। অঙ্কের এবং ইতিহাস এবং ভূগোলের প্রত্যেকটি পেজ আমি সলভ করে দিয়েছি। তোমরা প্রত্যেকটি ভিডিওকে দেখে নিতে পারো। কী করে দেখবে? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে, লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা প্লে লিস্টের লিঙ্ক আছে, প্লে লিস্টে লিঙ্ক করলে সব কটা ভিডিও কিন্তু অর্থাৎ ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক প্রত্যেকটা ভিডিও কিন্তু এক জায়গাতে পরপর পেয়ে যাবে। তো চলো আজকে আমরা শুরু করি জীবনবিজ্ঞানের 253 নাম্বার পেজ। তো এটা হচ্ছে আমাদের 253 নাম্বার পেজ। তো বিভাগ কয় দেখো 15খানা কিন্তু এমসিকিউ আছে। তো এমসিকিউগুলো তোমরা দেখো কি বলেছে, যে 1.1 কি বলছে, যে কোন জোড়া সঠিক নয়, কোন জোড়া সঠিক নয়। উত্তর এ অক্সিন ইন্ডোল বর্গযুক্ত, বি দেখো জিব্বেরেলিন সিকুইটারপিনয়েড জাতীয়। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার হবে, অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসো 1.2 ক্যালোরিজেনিক হরমোন হলো। তো এটা তোমরা জানো থাইরক্সিনকে কিন্তু ক্যালোরিজেনিক হরমোন বলে, হয়ে গেল এটা। তো 1.3 কি প্রোজেস্টেরনের ক্ষেত্রে কোনটি সঠিক? তো অপশান বি হচ্ছে ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে। অপশান বি হলো আমাদের অ্যান্সার। কী বললাম? ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে। 1.4 একটি নিউরো হরমোন হলো। তো অপশান বি হবে ADH। 1.5 থ্যালামাসের প্রধান কাজ হলো। তো থ্যালামাসের প্রধান কাজ কি? অপশান বি হবে রিলে কেন্দ্র হিসাবে কাজ করে। 1.6 চলে আসো, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি ইউক্রোমাটিনের নয়? তো এটা হবে অপশান এ ইন্টারফেস অবস্থায় দৃঢ়ভাবে পেঁচিয়ে কুণ্ডলী গঠন করে অবস্থান করে। আচ্ছা 1.7 কি বলেছে, ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? তো অপশান বি হচ্ছে অ্যান্সারটা। তো দেখবো অ্যান্সারটা কি আছে। তো তোমরা উত্তর দেখতে পাচ্ছ ট্রিপ্টোফ্যান। এবার দেখো 1.8 একটি কোষে কতবার মাইটোসিস বিভাজন হলে 128টি অপত্য কোষ সৃষ্টি হবে? উত্তর হচ্ছে 7 বার, অর্থাৎ অপশান সি হলো আমাদের অ্যান্সার। এবং এই উত্তরটি অর্থাৎ এই প্রশ্নটি কিন্তু আমরা এর আগেও কিন্তু করেছি। 1.9 দেখো কোন জোড়াটি সঠিক নয়? সঠিক নয় কিন্তু অ্যামিবা দ্বিবিভাজন, তো ঠিকই আছে। দেখো প্ল্যানেরিয়া কোরুগমন, তো এটি কিন্তু আমাদের ভুল অ্যান্সার, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এই বিয়েরটা হচ্ছে আমাদের অ্যান্সার। 10 কি বলেছে, সপুষ্পক উদ্ভিদের মূলের ক্রোমোজোম সংখ্যা 32 হলে এর গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা কত হবে? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার 16। তো এই উত্তরটা একটু তোমাদের বোঝা দরকার, যে ফের বলছি একবার দেখো, সপুষ্পক উদ্ভিদের মূলের ক্রোমোজোম সংখ্যা 32 হলে এর গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা কত? ছোট্ট একটি অঙ্ক দেখো, তোমরা জানো অঙ্কটা, আশা করা যায় যে 2n সমান কিন্তু 32 হয়। তাহলে n সমান 32/2 কাটাকুটি করলে কত হবে? 16 হবে। এই হবে আমাদের কিন্তু 16 অ্যান্সারটা হলো। ঠিক আছে, তোমরা এখানে দেখে নিতে পারো 2n সমান 32, তাহলে n সমান 32/2 সমান 16। 1.11 দেখো কি বলেছে, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়নের ফলে F1 জনুতে শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যায় কত পার্সেন্ট? অপশান বি হবে 50%। 1.12 দেখো ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ যুক্ত জীবে
কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে? তো উত্তর হবে 4 প্রকারের, অর্থাৎ অপশান বি হলো আমাদের অ্যান্সার। 13টা দেখো, ক্লাসিক হিমোফিলিয়া বলা হয় কাকে? অপশান এ হচ্ছে হিমোফিলিয়া এ কে। আচ্ছা, এবার চলে আসে 1.14, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? তো উত্তর কি? অপশান বি হচ্ছে আমাদের হিমোফিলিয়া। 1.15, নীল বর্ণান্ধতাকে বলা হয় কি বলা হয়? অপশান ডি দেখো, ট্রাইটানোপিয়া। ট্রাইটানোপিয়া। এবার চলে আসো বিভাগ খ, আমাদের শূন্যস্থান পূরণ আছে। দেখো কি বলেছে, 2.1, সিলিয়ারি পেশি লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের ড্যাশে সাহায্য করে। উত্তর কিন্তু এটা হবে উপযোজনে সাহায্য করে। ফের বলছি, উপযোজনে সাহায্য করে। 2টা, ডিএনএ ও আরএনএতে দেখা যায় এমন পিরিমিডিন বেস হলো সাইটোসিন। ফের বলছি কি হলো? সাইটোসিন হলো। 2.3, ড্যাশ উদ্ভিদ কোষ বিভাজনকালে বেম তন্তু গঠন করে? উত্তর কি দেখো, অনুনালিকা। ফের বলছি, অনুনালিকা উদ্ভিদ কোষ বিভাজনকালে বেম তন্তু গঠন করে। 2.4, কোরকগদমের দ্বারা অযৌন জনন সম্পন্ন করে এমন একটি বহুকোষী প্রাণী হলো কি? হাইড্রা। এবার দেখো 5টা, লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলা হয়? যৌন ক্রোমোজোম। ফের বলছি, লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে বলে যৌন ক্রোমোজোম। হয়ে গেল। 2.6, পিতা মাতার যে গুণটি অপত্যের মধ্যে প্রকাশিত হয় তাকে কি বলে? প্রকট গুণ বলে। হয়ে গেল। এবারে নিচের বাক্যগুলোর সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 7টা, শ্বাসনালীতে খাবার ঢুকে বিষম খাওয়া একটি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 2.8, সমসমস্ত ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়। এটা ভুল অ্যান্সার, তাই ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি আমি। 2.9, অঙ্গজ জননের ফলে উদ্ভিদের বিবর্তন ঘটে। এটিও ভুল অ্যান্সার। 2.10, দেখো টেস্ট ক্রস দ্বারা জীবের জিনোটাইপ নির্ণয় করা যায়। এটি একদম রাইট অ্যান্সার, তাই রাইট চিহ্ন দিয়েছি। 2.11, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা কখনো বাহক হয় না। তো এটিও রাইট অ্যান্সার। 12টা দেখো, অ্যালাবিনিজম হলো মানুষের এক প্রকারের অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। তো এটিও হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলে আসো এ স্তম্ভ ও বি স্তম্ভ। তো দেখো কি বলছে এ স্তম্ভ বি স্তম্ভতে। 2.13 কি বলেছে দেখো, প্রকরণ। এই প্রকরণ হচ্ছে আমাদের অপশান সি, অর্থাৎ এই যে বন চারালের পাতার চলন। দেখো সুপ্রেনাল গ্রন্থি একদম যুক্ত হচ্ছে এই অ্যাড্রিনালের সাথে। এবারে চলে আসো তোমরা 2.15 দেখো, নিজল দানা। এটা হচ্ছে আমাদের ডিএটটা হবে, এটা নিউরোসাইটন। 16 দেখো, এনওআর আমাদের বিএস সাথে যুক্ত হবে ক্রোমোজোমের গৌণ খাঁজ। ইতর পরাজক হচ্ছে আমাদের একদম এর সাথে যুক্ত হচ্ছে বাহক নির্ভরশীল প্রক্রিয়া। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে থ্যালাসেমিয়া, যকৃৎ ও প্লীহা বৃদ্ধি। ঠিক আছে। এবারে 2.19, বিসদৃশ শব্দটি বেছে লেখো। এডিএইচ, গ্লুকোজ বিপাক, রক্ত সহ সংকোচন, বৃক্কীয় নালিকা। তো এদের মধ্যে পুরো আলাদা হচ্ছে আমাদের গ্লুকোজ বিপাকটা। এটা অ্যান্সার হয়ে গেল। 2.20, অ্যাকোয়াস হিউমারের কাজ লেখো। তো এটা লিখবে যে প্রতিসারকের মাধ্যম হিসাবে কাজ করে। কি বললাম? প্রতিসারকের মাধ্যম হিসেবে কাজ করে। 2.21, প্রথম জোড়াটি দেখে দ্বিতীয় জোড়াটিকে উপযুক্ত শব্দ বসাও। ধান বায়ুপরাগী আর পাতাঝাজি ইস্টু কি জল পরাগী। কি হলো এখানটা শূন্যস্থানে? জল পরাগী। 22, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। দেখো অ্যালাবিনিজম, অটোজোম, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানামিয়া। তো এর মধ্যে 4টি বিষয়ের একটি অন্তর্গত অটোজোমেরটাই হচ্ছে মেন এখানে। এটাই অ্যান্সার হলো আমাদের
2.23 আলফা গ্লোবিন জিন কোন দেহ ক্রোমোজোমে থাকে? উত্তর লিখবে 16 নম্বর ক্রোমোজোমে থাকে, 16 নম্বর। হ্যাঁ। 24 কোন সময়কালকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল বলা হয়? এটা বয়ঃসন্ধি কালকে বলা হবে। 2.25 লোকাস কি? তো তোমরা জানো লোকাসটা কি, পড়ে নেবে। আর তারপরে অ্যান্সার দেখো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই জিনোটাইপযুক্ত জীবের ফেনোটাইপ কি হবে? উত্তর লিখবে গোল এবং হলুদ হবে, গোল এবং হলুদ হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল পেজটা। তো তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের ভিডিওগুলো কেমন লাগে। তোমরা প্রত্যেকে ভিডিও দেওয়া কমেন্ট সাধারণত কেউ করোই না। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।